আমি রিভিউ দিব না, আমার পক্ষে সম্ভব না। হ্যালো বাঙালি, বাঙালপোলা আইটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে চলে এসেছি কোথায়? চন্দননগরে আদি সূর্যকুমার মোদকের কাছে। ঠিক আছে, এখানে সারা ভারতবর্ষ বিখ্যাত, সারা পৃথিবী বিখ্যাত জল বড়া সন্দেশের জন্য এই দোকানটা। আপনারা জানেন, সবাই জানেন যে আর কিছু বলার নেই আমাকে। আজকে শুধু আমি খাবো না, মেকিংটাও দেখাবো। এর জন্য অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলটাকে ফলো করবেন। এর জন্য আপনাদেরকে একটাই কাজ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। তাহলে চলুন, আসুন। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। বলছি, এটা কি আদি সূর্যকুমার মোদক? হ্যাঁ, এটা সবথেকে পুরনো দোকান। 1810 সাল থেকে আমরা পাই, তারও আগে দোকান ছিল। 1810 সাল থেকে মোটামুটি আমরা হিসাবটা পাই। আচ্ছা, আপনার এটা কে তৈরি করেছিলেন? এটা সূর্য মোদককে আমার ঠাকুরদা, আমার বাবার ঠাকুরদা, উনি হচ্ছে আমার বাবা শৈলেন্দ্র কুমার মোদক। ওনার ঠাকুরদাদাতে সূর্যকুমার মোদক। উনি আর কি জলবড়াটা আবিষ্কার করেছেন, তার আগে থেকে দোকানটা ছিল। জলবড়াটা আবিষ্কারের সঙ্গে সঙ্গে দোকানটার পরিস্থিতিটা বাড়ে, সূর্য মোদক নামে চাইনি। কিন্তু তার আগেও আমরা পূর্বপুরুষদের দোকানটা অনেক দিনের দোকান, সেটা দোকান তৈরি করে আসছিলেন। আচ্ছা, আপনাদের এখানে বিখ্যাত কি সন্দেশ? জলভরা আছে, মতিচুর, ক্ষীরপুলি, এগুলো সব আমাদের নিজস্ব। হ্যাঁ, এগুলো আমাদের নিজস্ব তৈরি। হ্যাঁ, এই জলভরাগুলো, এগুলো, এই মতিচুর, এই ক্ষীরপুলি, এগুলো আমি সূর্য মোদকই তৈরি করেছিলেন। সেই থেকে তৈরি হয়ে আসছে এগুলো। একই পদ্ধতিতে চলছে। এই জলভরাতে জানেন, জলভরাগুলো এটা 65 করে, এটা 55, এটা 45, আরও ভ্যারাইটিস অনেক রকমের জলবড়া সাইজ হয়। যেমন বিয়ে উপলক্ষে প্রেজেন্টেশন করার জন্য নাম সাইজ জলবড়া হয়। বড় বড় আছে, 1 কিলো 800 জলবড়া আছে, এত বড়, ভেতরে জল ভর্তি থাকবে। এটা সন্দেশ, ক্ষীরপুলি সন্দেশ, কিন্তু এটা পুরো ছানার, এত সুন্দর খেতে, মোলাম সন্দেশ হয় ক্ষীরপুলি নাম। এটা গোলাপি পাড়া সন্দেশ, সাদা সন্দেশ। এটা রাতাবি মিডিয়াম পাকে, খুব কড়াও না, খুব নরম পাকও নয়। আর এটা আপনার সাবা সন্দেশ, এটা বাবু সন্দেশ, ভেতরে একটা পুর আছে খুব সুন্দর, কাজু টাজু দেওয়া এই সন্দেশের ভেতর। আচ্ছা, এটা কি দাদা? এটা কেক সন্দেশ। এটা চকলেট আছে, সন্দেশ আছে, ক্রিম আছে, এটা নানা রকম তৈরি। এটার দাম না 30 টাকা করে। এটা হচ্ছে মতিচুর, এটা আমাদের ঐতিহ্য, এরকমভাবে দেওয়া হয় সন্দেশটা। এটা আপনার, এটা ভেতরে সন্দেশ আছে পুরো ছানার, কাঁচাগোল্লা টাইপের, কিন্তু কাঁচাগোল্লা নয়, এটা অন্যভাবে তৈরি করা। এটা সূর্য মোদক আবিষ্কার করেছিলেন। এটার নাম মতিচুরে, এরকমভাবে তৈরি করে দেওয়া হয়। এটা আমাদের খুব জনপ্রিয় সন্দেশ, কলকাতার লোকেরা খুব ভালোবাসেন। এটা চাপ সন্দেশ। এটার দামটা 15 টাকা করে আছে। এটা হচ্ছে ছানার কেক, এটা ওভেনে তৈরি হচ্ছে, এটা 20 টাকা করে। এটা 7 টাকা করে, 7 রুপিস। হ্যাঁ, সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, আমরা তাহলে কি আপনাদের জলবড়া সন্দেশটা কিভাবে তৈরি সেটা কি আমরা আপনাদের আমাদের ভিউয়ার্সকে দেখাতে পারি? হ্যাঁ হ্যাঁ, দেখাবেন জলবড়া কেমন তৈরি। হ্যাঁ, লোকে জানুক এর ভেতরে রহস্যটা কি, কিরমভাবে জলটা থাকছে, কীভাবে জলটা তৈরি হয়, আর জলটা কদিন স্টে করে, জানতে তো হবে একটা লোককে। এখনো হচ্ছে, এখনো খদ্দের চাইছে খেজুর গুড় দেয় জলবড়া। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন কি পরিমাণে দুধ রাখা আছে এখানে। সবই দাদারা মোষের দুধ ইউজ করেন। আমি গাঢ় ভাবটা যেন হাস, সেই জন্য হয়তো মোষের দুধ ইউজ করেন। আর এখানে দেখতেই পাচ্ছেন খেজুরের গুড়ের নলেন গুড়, যেটা দুধ ফুটছে না দাদা। এটা দুধের মধ্যে কি যাবে? সন্দেশ যাচ্ছে না, এবার এটাকে নাড়া হবে। এটা এখন তো সব দোকানে মেশিন হয়ে গেছে। মেশিনে অ্যালুমিনিয়াম ডাবাতে সন্দেশ তৈরি হচ্ছে। আমাদের সেই পুরকাল থেকে যে ঐতিহ্য, যে লোহার কড়াতে কাঠের তারও দিয়ে সন্দেশটা হয় না, পাকটা হয়, সেই পাকটা এখনও সেই লোহার কড়াতে কাঠের তারও দিয়ে সেই সন্দেশটা হচ্ছে এখন। এটাতে করলে সন্দেশ টেস্ট বেশি হয়, সন্দেশের পাকটাও খুব সুন্দর হয়। এতে এই না পুরো পাকটা তো এরকম হয়েছে। এবারে পুরো পাকটা তৈরি হয়ে গেছে, এটা আগে থেকে ছানা থেকে তৈরি হচ্ছে পাকটা। এটা ঠিক করে আঁচকে অ্যাডজাস্ট করে করতে হয়, কখনো জোর কখনো কম, এরকম করে আঁচটাকে করে অ্যাডজাস্ট অনুযায়ী করতে হয়, যে যাতে পাকটা খেতে ভালো হয়। মানে ক্ষীরের যে ফ্লেভারটা সেটা বেশ ভালো লাগছে, সুন্দর এটা বলে, এটা মানে দুর্দান্ত লাগছে। মানে
ফ্লেভারটাই মানে এনজয় করে নিচ্ছে। জলবড়া সন্দেশ কীভাবে তৈরি হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি। দেখুন এবার আপনারা, প্রথমে এটা কী যাচ্ছে ছাঁচের মধ্যে? এটা সন্দেশ যাচ্ছে, করপাকের সন্দেশ, যেটা জলবড়া তৈরি হবে সেই সন্দেশটা। ভেতরে কী গেল এটা? ওটা যে রসটা দেওয়া হয়, জলটা দেওয়া হচ্ছে, যাকে আমরা জল বলছি, ওটা তৈরি করতে হয় গোলাপ জল চিনি দিয়ে ওটা তৈরি করতে হয়। জলটা যেটা ওর মধ্যে থাকবে, এখন যেটা জলটা ভরালো অতটা জল ওর ফাটবেও না কিছু, জলটা এতে কনস্ট্যান্ট থাকবে, 4-5 দিন থাকবে জলটা। আচ্ছা, আর যেটা শীতকালে যেটা নলেন গুড় দিয়ে তৈরি হয় সেটা কীভাবে তৈরি হয়? আর নলেন গুড়টা দেখাচ্ছি আমরা, নলেন গুড় দিয়ে তৈরি হবে। নলেন গুড়টা আলাদা তৈরি করতে হয়, ওই যে বাজারে নলেন গুড় দিয়ে ঢোকালে বললে তো হবে না, ওটা নানা রকম রিয়াকশান হতে পারে ওটা। আচ্ছা, ওটা মাঝখানে ফুটো করে দিচ্ছেন আপনারা, আঙুল দিয়ে ফুটো হয়ে যাচ্ছে পুরোনো ওটা জলটা স্পেসটা, হ্যাঁ স্পেসটা তৈরি করতে হয় যাতে জলটা থাকে। আচ্ছা, এমনভাবে স্পেসটা করে যাতে গাড়ি বডিতে কোনো টাচ না হয়, যাতে কোনো ফুটো কোনো ছানা না হয়, তাহলে জলটা বেরিয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা। এইগুলোর কিরকম রেঞ্জ আছে দাদা? এগুলো এখন 65। এবার দেখতে পাবো আমরা সেই বিখ্যাত খেজুর গুড় দিয়ে জল ভরা সন্দেশ। এই দেখুন ছাঁচ চলে গেল, এবার ছাঁচের মাঝখানে আস্তে করে জায়গা করা হলো যেখানে খেজুর গুড় যাবে। ও জাস্ট ওয়াও লেভেলের সুন্দর। হ্যাঁ সত্যি তাই, এতগুলো দেখলাম আমরা, একটাও কোনো বড় মিস হয়নি কিন্তু। দুর্দান্ত, জাস্ট দুর্দান্ত লাগছে, সুন্দর সুন্দর সুন্দর। জল ভরার সঙ্গে দাদা ভাঙছেন কি সুন্দরভাবে, দেখুন। হ্যাঁ ভাঙুন। ও চরম চরম, একদম দুর্দান্ত, জাস্ট দুর্দান্ত। দেখতেই পাচ্ছেন এটা চকলেট সন্দেশ তৈরি হচ্ছে। দাদা এটা কী কী দিচ্ছেন এই চকলেট সন্দেশের মধ্যে? একটা চকলেট পাউডার যাচ্ছে আর একটা চকলেট সিরাপ যাচ্ছে, তাই তো? কি সুন্দর লাগছে দেখুন, দুর্দান্ত লাগছে, জাস্ট মানে দেখেই জিভে জল চলে আসছে, এত সুন্দর মেকিংটা আপনারা দেখুন। অর্ধেক চকলেট আর অর্ধেক ক্ষীর, কি সুন্দর লাগছে দেখতে। আর পুরোটা সন্দেশ, ক্ষীর নয়, সরি আমার ভুল, ক্ষীর নয় সন্দেশ। 50-50 যাচ্ছে নাকি? সুন্দর লাগছে দেখতে। আপনারা দেখলেন কীভাবে জল ভরা সন্দেশ তৈরি হয়। তো বিখ্যাত জল ভরা সন্দেশ তো অবশ্যই আমার সাথে রয়েছে, সাথে দাদারা দেখালেন যতগুলো মিষ্টি, তাতে প্রায় বেশিরভাগ মিষ্টি আমি নিয়ে নিচ্ছি এখানে, ঠিক আছে। তার মধ্যে আমি আরেকবার, দাদারা তো পরিচয় করিয়েছেন আপনাদের সাথে, আমি আরেকবার আপনাদের সাথে পরিচয়টা করিয়ে দিই। প্রথমেই সর্ববিখ্যাত, পৃথিবী বিখ্যাত এনাদের সেই জল ভরা সন্দেশ, যেটার দাম 65 এইটার। আর এই মালপোয়া 7 টাকা দাম নিলেন। এটা কেক সন্দেশ, আর এটা হচ্ছে মতিচুর, এনাদের বিখ্যাত। এটা এখন থাক, পরবর্তীকালে খুলবো যখন, তখন আপনারা ভালো বুঝতে পারবেন। এটা হচ্ছে চকলেট সন্দেশ, এটা হচ্ছে ক্ষীরপুলি, আর এটা হচ্ছে গোলাপি প্যাড়া, ঠিক আছে। আর এটা হচ্ছে কালাকাঁদ, এটা বাংলা বিখ্যাত, এই মিষ্টি কোথাও পাওয়া যায় না। আর এটা হচ্ছে বাবু বাজারের বাবু সন্দেশ, ঠিক আছে। আর এইটা হচ্ছে তৃপ্তি সন্দেশ, ঠিক আছে। এবার সব কটা মিষ্টিকে টেস্ট করে দেখার পালা। এনারা কেন বিখ্যাত, শুধু কি নামে বিখ্যাত নাকি কামেও বিখ্যাত? তো এরপরে প্রথম আমি শুরু করব এই কেকটা দিয়ে। প্রথমে আমি কেকটাকে বাইট দিয়ে দেখি কেমন হয়েছে। দুর্দান্ত, প্রচণ্ড সফট, পুরোটা ছানার। আর এটা প্রথম কথা, এটা সেই অতিরঞ্জিত মিষ্টি সেরকম ব্যাপার না, নর্মাল মিষ্টি, প্রচুর পরিমাণে খাওয়া যাবে কিন্তু, ঠিক আছে। দুর্দান্ত খেতে লাগছে। প্রথম কেকটাতেই আমার মন জয় করে নিয়েছেন। নেক্সট ক্ষীরপুলি, এই এরকম ক্ষীরপুলিটার সাইজটা এরকম দেখতেই পাচ্ছেন। এবার এটাকে টেস্ট করে দেখার পালা। ও এটা ক্ষীরপুলি না, বাট এটা পুরোটা সন্দেশ, পুরোটা সন্দেশ। দেখুন বিভিন্ন দোকানে গেলে এই সন্দেশ বা ক্ষীরপুলি খেলে জিভটা আঠা হয়ে যায়, এটা এতটাই সফট, মুখের ভেতর পুরো মেল্ট হয়ে যাচ্ছে, প্রচণ্ড 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 সফট। এরপরে এই গোলাপি পেড়া, নাম গোলাপি বাট দেখতে সাদা, ঠিক আছে। এটা এনাদের বিখ্যাত
এবার এটাকে খেয়ে দেখার পালা। সুন্দর খেতে। যতগুলো মিষ্টি খেলাম এখন মধ্যে সবকটাই প্রথমত সবকটাই সফট, প্রত্যেকটা মিষ্টি কড়া পাক নয়, প্রচণ্ড সফট, সুন্দর টেস্ট। আর এই গোলাপি পেয়ারার মধ্যে একটা সুন্দর একটা ফ্লেভার রয়েছে, যেটা গোলাপ জলের ফ্লেভার, সুন্দর লাগছে খেতে। পুরো মন জিতে নিচ্ছে, বিশ্বাস করুন, দুর্দান্ত খেতে, জাস্ট দুর্দান্ত। এরপরে মিষ্টি তো খাবোই, আবার পুরো মিষ্টিগুলো শেষ করতে হবে, কোনো চাপ নেই আমার। এরপরে যেটা খাওয়ার, এই মালপোয়াটা দেখতেই পাচ্ছেন, সুন্দর একটা সাইজের মালপোয়া। এবার এটাকে টেস্ট করা পালা। পুরো রসে টইটুম্বুর, কথা বলতে পারছি না, বিশেষ করে কথা বলতে পারছি না, এতটা রস। মালপোয়ার ভেতরে এতটা পরিমাণে রস, ও বিশ্বাস করুন আমি মালপোয়া প্রেমে পড়ে গেলাম। এই মালপোয়াটা প্রেমে আমি পড়ে গেছি। এদিকে আসুন, মালপোয়াটা দেখাই আপনাদেরকে। মালপোয়ার ভেতরে দেখুন মৌরি আছে, এই দেখুন কতটা সফট, সেটা আপনারা বুঝতেই পারবেন। এই দেখুন দেখতে পাচ্ছেন কতটা সফট। আর কি বলবো বলুন। আমি কথা বলতে পারছি না, বিশ্বাস করুন, এতটা সফট, এত সুস্বাদু, সুন্দর 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 সুন্দর। যতবার সুন্দর বললে মানে এর পরিমাণ করা যায়, তার চেয়েও বেশি সুন্দর এটা। বাবু সন্দেশ, প্রথমে আসুন দেখতে পারবেন, এই যে সন্দেশের উপর একটা ছোট্ট একটা কাজু স্লাইস দেওয়া আছে, এই এরকম সাইজের একটা সন্দেশ। এবার এটাকে টেস্ট করে দেখার পালা। ও, এটা পুরোপুরি ক্ষীর দিয়ে তৈরি, দেখাচ্ছি, আপনি আসুন। এই দেখুন ভেতরে পুরো ক্ষীর, দেখতেই পাচ্ছেন, ভেতরে পুরোপুরি ক্ষীর, ভেতরে কাজু আছে। এই দেখুন দাঁড়ান, এই দেখুন দেখাচ্ছি, এই দেখুন ভেতরে কাজু স্লাইস বেরোচ্ছে, ভর্তি কাজু স্লাইস। এইটুকুনি একটা সন্দেশের মধ্যে প্রচুর পরিমাণে কাজু, ক্ষীর, দুর্দান্ত। মানে সত্যি বলছি, এনারা প্রত্যেকটা মিষ্টিকে প্রচণ্ড যত্ন নিয়ে বানান এনারা। মন ভরে যাচ্ছে, বিশ্বাস করুন, দুর্দান্ত লাগছে। এরপরে চকোলেট সন্দেশ, ঠিক আছে, কালারটা দেখতেই পাচ্ছেন, এপাশে সন্দেশ আর এপাশে চকোলেট। দেখেছেন আপনারা কীভাবে চকোলেট সন্দেশটা তৈরি হয়। এবার এটাকে টেস্ট করে দেখার পালা। আমি আজ বুঝতে পারছি আমার ওয়েট আজকে নয় করে 10 কিলো আরও বাড়বে, এটুকু গ্যারান্টি। কী হয়েছে তো, খাওয়া আমি ছাড়বো না, খেয়ে আমি যাবই, আর আপনাদেরকে নতুন নতুন জায়গার ভিডিও দেখাই যাব। ও কি বলবো আপনাদেরকে, মানে আমরা যে ডিয়ারি মিল্ক বা আরও যে সমস্ত ক্যাডবেরি কোম্পানি বা বিভিন্ন রকম চকলেট যেগুলো খেয়ে থাকি, পুরো সেই চকলেট সাথে এনাদের সুন্দর একখানা মিষ্টি দিয়ে তৈরি। বিশ্বাস করুন, দুর্দান্ত। যতগুলো মিষ্টি খেয়েছি সবকটাই সেরা, বাট তার মধ্যে এটা এখনও পর্যন্ত দুর্দান্ত, জাস্ট দুর্দান্ত। এরপরে কালাকাঁদ খেয়ে দেখার পালা। কালাকাঁদটা পুরোপুরি কালাকাঁদের মতনই, এটা নিয়ে আর কোনো রকম আলাদা কিছু নেই। এরপরে তৃপ্তি সন্দেশ খেয়ে দেখার পালা। প্রথমে দেখুন কী কী দেওয়া আছে। তৃপ্তি সন্দেশের প্রথমে তলায় সন্দেশ, তার উপরে ক্ষীর, তার উপরে কাজু, আর এটা হচ্ছে চেরি। এবার এটাকে টেস্ট করে দেখার পালা। পুরো ক্ষীর, ওপরটা কামড় দিলাম, পুরোপুরি ক্ষীর। আসুন না, এটা একটু তদন্ত করা যাক, চলে আসুন। এই দেখুন
পুরো সন্দেশটা ভাঙার পরে একদম তলা পর্যন্ত, এই দেখুন একদম তলা পর্যন্ত ক্ষীর, সন্দেশ আর ক্ষীর মিলেমিশে কম্বিনেশনটা দুর্দান্ত, জাস্ট সেই লেভেলের করেছেন, একদম সেই লেভেলের। এটা যেমন দেখতে ঠিক তার চেয়েও বেশি খেতে ভালো, যতটা সুন্দর দেখতে তার চেয়েও বেশি সুন্দর খেতে এটা। আসুন এরপরে মতিচুর খেয়ে দেখার পালা। এই যে দেখতেই পাচ্ছেন, দেখতে অনেকটা কাঁচা গোল্লার মতন, বাট কীরকম খেতে হবে সেটাই দেখার পালা। পুরোপুরি ছানা, একদম পুরোপুরি ছানা দিয়ে তৈরি এটাকে, আর এর মধ্যে একটা ফ্লেভার রয়েছে যেটা খুব সুন্দর লাগছে, যেটা গোলাপ জলের একটা ফ্লেভার রয়েছে, দুর্দান্ত লাগছে খেতে। এটা ওনারা বলছিলেন ছানাটাকে কড়া পাক দিয়ে না, অল্প পাক দিয়ে তৈরি হয়, কম মিষ্টি, একটা গোলাপ জলের ফ্লেভার মিলেমিশে একদম মানে ফাটিয়ে দিচ্ছে। সত্যি বলছি এনাদের তৈরি এই মিষ্টিটা, এনারা প্রস্তুতকারক, এটার প্রস্তুতকারক আবিষ্কারক, সরি আমার ভুল হয়েছে, এটা আবিষ্কারক ওনারা। সত্যি বলছি এখনও পর্যন্ত যা মিষ্টি খেয়েছি তার মধ্যে এটা আরও ভালো, মানে সবকটা মিষ্টি ভালো, এক মিষ্টি বলছে আমাকে দেখ, আরেক মিষ্টি বলছে আরেকজন আমাকে দেখ, এরকম ব্যাপার, প্রত্যেকটা মিষ্টি দুর্দান্ত। আচ্ছা এবার জলভরা সন্দেশ লাস্ট শো স্টপার, জলভরা সন্দেশ খেয়ে তো অবশ্যই দেখবো, তার আগে একটা ইতিহাস আছে যেটা এই দাদাকে পেয়ে গেছি, পিন্টু দাকে। আপনার নাম পিন্টু দা তো? আপনার ডাক নাম পিন্টু, ভালো নাম? শুভেন্দু মতো। আচ্ছা শুভেন্দু দাকে পেয়ে গেছি। এই জলভরা সন্দেশে একটা ইতিহাস আছে যেটা এই দাদার কাছে আমি শুনে নেবো। দাদা বলুন ইতিহাসটা কি বলছিলেন আপনি? এটা হচ্ছে যখন জলভাটা আবিষ্কার, ছোট্ট একটা ইতিহাস আছে কেন জলভাটা এত পপুলার হলো, কেন জলভাটার নাম হলো। এটা জমিদার বাড়িতে নতুন জামাই আসবে, নতুন মেয়ের বিয়ে হয়েছে, তার জমিদারকে নিয়ে ইচ্ছে হয়েছে যে ওনাকে একটা নতুন ধরনের মিষ্টি খাওয়াবে, যাতে সেই মিষ্টিটাকে জামাই একদম পুরো করে দেখেনি যে কীরকম মিষ্টি খেলাম, আর এটা খাইয়ে অন্তত তাকে আশ্চর্য করা যাবে খানিকটা আর কি। আগেতে জামাই ঠকানোর ব্যাপার ছিল না, সেরকম ঠকানোটাও হবে। আর সেই হিসাবে সূর্যমতকে ডাক করেছিল, সূর্যমতকে তিনি অর্ডার দিয়েছিলেন যে তুমি একটা এমন কোনো মিষ্টি বানিয়ে দাও যাতে জামাই যেটা কেউ কোনো খায়নি বা দেখেনিও কোনো দিন, এবং অন্য ধরনের মিষ্টিটা হয়। তাই সূর্যমত অনেক ভেবে চিনতে তখন জলপাড়ার ছাপ হতো, এরকম দাঁড়ানো জলপা হতো না, খালি এক পেটের ছাঁচটা এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা উনি তো ভেবেছিলেন যে এর ভিতরে জল ঢুকে দিলে কেমন হয়। তা উনি অনেক চেষ্টা করে, তাকে ন্যাচারালি সন্দেশের মধ্যে জল থাকতে চাইছো না, সন্দেশ গলে যেত না ভেঙে যেত, তা উনি এমনভাবে পাকটা তৈরি করলেন যাতে সন্দেশ জলটা থাকলো। তো সেই মতো গেছিলেন, নতুন জামাই এসছে, রানিমাকে দিয়েছেন, গিনিমাকে দিয়েছেন, গিয়ে তখন বলে কী ব্যাপারটা বলেনি যে কী ব্যাপারটা সন্দেশটার ভেতরে কী আছে না আছে, খালি বলছে নতুন জামাইকে দেবেন, তারপরে কী হলো আমাকে জানাবেন। তা যত নতুন জামাই এসছে বাড়িতে তখন জলবাটা গিনিমা দিয়েছেন, আর কি নতুন জামাইকে আপ্যায়ন করেছেন, মিষ্টি দিয়ে তখন আপ্যায়ন করতেন। তা জামাই জলবাটা খেয়েছেন, জানে না যে ভেতরে জল আছে, জলবাটা খাওয়ার সঙ্গে সঙ্গে যে হঠাৎ জল বেরিয়ে যাবে, এত জামাটা মাসা বেরিয়ে যাবে, গরদের পাঞ্জাবি বেরিয়ে যাবে, সে জামাই খাওয়ার পরে এর জন্য হচ্ছিত ব্যাপার যায় কি আমাকে জলটা করতে গেলো। আর সেইটা দেখার জন্যে সব তারা শালি সব বলেছে, তারা হেসে উঠেছে যে কীরকম করে হলো। সেই থেকেই আসতে জলবাড়া প্রচলিত হয়। গিনিমাও খুব তারপরে সূর্যমন্তকে খেতেও সুন্দর, আর জিনিসটাও আশ্চর্য, যখন দেখেনি সন্দেশগত জল পুরো অরিজিনাল তালসাজ যেমন হয়, তালসাজ সেই মতো তো হয়েছে। সেই থেকে আমার বাবার ঠাকুরদাদা সূর্যমন্ত, বাবা তখন খুবই ছোটো, ঠাকুরদাদার সঙ্গে করেছিলেন এটা, ঠাকুরদাদা নিজেই ছাঁচটা তৈরি করেছিলেন কাঠে কেটে কেটে, ছাঁচ তৈরি তখন জল হয়, তাই সেই থেকে জল ভরা হয়। বাবা তখন এটা লোকে প্রচারটা বেশি করে, অনেক তখন বড় বড় জায়গা থেকে তখন জলবাটা নিতে আসে, এই করে করে আস্তে আস্তে আজ বিশ্ববিখ্যাত এটা। আচ্ছা আপনাদের সবচেয়ে হাইস্ট কত টাকা দামের জলবার সন্দেশ পাওয়া যায়? 2000 টাকা। ওটা মোটামুটি ওজন কিরকম? ওটা প্রায় 2 কিলোর কাছাকাছি। 2 কিলোর কাছাকাছি। ভর্তি জলও থাকবে, ওটা ভর্তি জলও থাকবে। বিয়ে বাড়িতে তো খুব চলছে ওটা ওরা ওই আই মিন যেটা বলা হয় তত্ত্বতে যায় আর কি, তত্ত্বতে বিয়ের তত্ত্বতে যায়। আচ্ছা ধন্যবাদ, নমস্কার। তো আজকের শো স্টপার গেস্ট ছাড়ুন না, এই সমস্ত বিশ্ববিখ্যাত ফোনপে পরোটা বা অন্য কোনো পরোটা নয়, বিশ্ববিখ্যাত জলভরা সন্দেশ, আদি সূর্যকুমার মোদকের বিশ্ববিখ্যাত জলভরা সন্দেশ। এবার এটাকে খেয়ে দেখার পালা। এবার এটাকে প্রথম কথা, জমিদার বাবুর জামাই ঢোকেছিলেন, আমি ঢুকতে চাই না, সেই জন্য কীভাবে জল আছে না আছে সব দেখানোর পালা। আসুন কাছে আসুন, এই যে ভাঙছি, এই দেখুন খেজুরের নলেন গুড়টা পড়বে দেখবেন, জাস্ট দেখেই মন ভরে যাবে আপনাদেরকে। ও কি সুন্দর লাগছে, জাস্ট মানে ওয়াও লেভেলের, একদম মানে তুলনা করা যায় না, এতটা সুন্দর। আপনারা দেখেই বুঝতে পারছেন কি জিনিস, মানে আপনারা হট কেক খেয়েছেন, আমি এখন খাবো হচ্ছে হট
জল ভরা সন্দেশ, ও দেখেই মন ভরে যাচ্ছে। একটু গুড়টা ঢেলে নিলাম ভেতরে একটুখানি। ও ভাই, একটু খেয়ে দেখি, আসুন। এই সন্দেশের তুলনা আমি করতে পারবো না, অসম্ভব। এত সুন্দর টেস্ট, এর মানে এর কোনো রকম রিভিউ দেওয়ার ক্ষমতা আমার নেই, বিশ্বাস করুন, সত্যি বলছি, এর রিভিউ দেওয়ার ক্ষমতা আমার নেই। আপনারা আসুন, আপনারা দেখুন, আপনারা খেয়ে দেখুন, আমাকে আর আমি এর রিভিউ দেওয়ার ক্ষমতা আমার নেই। মানে এতটা সুন্দর কীভাবে হয়, কীভাবে? ওহো, নলেন গুড়টা ভালো করে সন্দেশের মধ্যে লাগিয়ে নিই। আমি আর রিভিউ দিব না, আমার পক্ষে সম্ভব না। বিশেষ করে আমি খেয়ে নিলাম, আপনারা সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন। টাটা।